বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্স নিয়ে আজকে আলোচনা হবে। টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামের মা। যদি আমরা টেন্স জানি তাহলে আমার মনে হয় ইংরেজি গ্রামারের অর্ধেক জানা হয়ে যায়। যাই হোক, আমরা টেন্স নিয়ে আলোচনা করি। টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রতিটা টেন্সের আবার চারটি করে ফর্ম আছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট টেন্স ধরি তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট টেন্স ধরি, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ফিউচার টেন্স ধরি, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, আমি আজকে প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? যদি কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাংলা চিনিবার উভয়, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ওয়া, আর, রস্বই দীর্ঘই, এ, ওই, ও, ও এবং অন্তস্থ ইয়া ইত্যাদি থাকে, তাহলে আমরা সেটি দেখে বলবো একটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাফার্মেটিভ গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমনটি আমরা বলতে পারি, হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। এখানে সাবজেক্ট হি, প্লেস ভি ওয়ান, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখানে প্লে নেওয়া হয়েছে প্লেস, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এরপরে নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমরা লিখতে পারি নেগেটিভে, হি ডাজ নট প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট, সাবজেক্ট হি, তারপর ডাজ, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার ডাজ, এরপরেই নট হবে প্লাস অবজেক্ট ক্রিকেট অথবা ফুটবল, যে কোনো একটা দিলেই হবে। এরপর ইন্টারোগেটিভ, যেটাকে বলা হয় প্রশ্নবোধক, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম অফ ভার্ব, তারপর অবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্ট, অবজেক্ট মানে কর্ম, তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন, কারণ আমি এটি পড়ছি ইন্টারোগেটিভ, সেহেতু আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে, ইন্টারোগেটিভ সাইন থাকতেই হইব। এরপরেরটি যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ শুরু হয়ে এখনো চলিতেছে বোঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় চিনিবার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাফার্মেটিভে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস অ্যাম প্লাস ইজ, সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্টে পরে অ্যাম হতে পারে, অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আরও হইতে পারে, সাবজেক্ট অনুযায়ী বলবে। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, আর যদি ফার্স্ট পারসন হয় আই তাহলে অ্যাম, আর যদি ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, প্লুরাল হয় তাহলে আর। সেকেন্ড পারসন হলে তো আরই হবে, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো আর, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলো আর। যেমন হি ইজ প্লেইং ফুটবল। নেগেটিভ যদি আমরা করি সাবজেক্ট প্লাস অ্যাম অবলিক ইজ অবলিক আর
প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হি ইজ নট প্লেয়িং ফুটবল, হি ইজ নট প্লেয়িং ফুটবল। এবার আমরা করব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে হলে শুরুতে এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন ইজ হি প্লেয়িং ফুটবল। এরপরে আমরা আসি পারফেক্ট টেন্স। কোনো কাজ শুরু হয়ে এইমাত্র শেষ হয়েছে এবং যার ফলাফল এখনো বিদ্যমান, সেটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলায় চিনিবার হয় বাংলা ক্রিয়াপদের শেষে যদি ইয়াসি, ইয়াসো, ইয়াসেন ইত্যাদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন প্রণালী অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন হি হ্যাজ প্লেড ফুটবল, এখানে সাবজেক্ট হি হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, প্লেড ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফুটবল অবজেক্ট। নেগেটিভ যদি করতে যাই তাহলে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে হবে হি হ্যাজ নট প্লেড ফুটবল, হি হ্যাজ নট প্লেড ফুটবল। সাবজেক্ট হি হ্যাজ অক্সিলারি ভার্ব নট যেহেতু নেগেটিভ, প্লেড সবসময় পারফেক্ট টেন্সে সবসময় ভি থ্রি হয়, অবজেক্ট ফুটবল। ইন্টারোগেটিভ করতে হলে গঠন প্রণালী হবে দি স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ অফ প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারগেশন। যেমনটি উদাহরণ হবে হ্যাজ হি প্লেড ফুটবল, হ্যাজ হি প্লেড ফুটবল। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলিতেছে বোঝালে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্বাভাবিকভাবে বাংলায় আমরা দেখি বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে সেটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। অ্যাফার্মেটিভ গঠন প্রণালী স্ট্রাকচার অফ affirmative of present perfect continuous tense is that subject plus have oblique has plus been plus be on plus ing plus object. যেমন he has been playing football, negative subject plus have oblique has not plus been plus be on plus ing plus object. He has not been playing football. He has not been playing football. Subject he has auxiliary verb not যেহেতু নেগেটিভ করতেছি সেহেতু নট হবে বিন প্লাস ভি অন প্লাস আইএনজি প্লেইং ফুটবল অবজেক্ট। ইন্টারোগেটিভ গঠন প্রণালী অফ interrogative of present perfect continuous tense is that have oblique has plus subject plus been plus be on plus ing plus object. যেমন has he been playing football, has he been playing football। এবার আমরা যাচ্ছি পাস্টে, প্রথমেই আসবো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমাদের আগে প্রথমেই পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা জানতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স এমন জিনিস যে কাজ পূর্বে হয়েছিল বোঝায় সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স।
যেটাকে বলা হয় পচা অতীত, সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। গঠন প্রণালী অফ ফার্স্ট ইনডিফিনাইট টেন্স অফ অ্যাফার্মেটিভ ইজ দ্যাট সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। যেমন হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল, এখানে হি সাবজেক্ট, প্লেড ভি টু প্লাস অবজেক্ট ফুটবল। নেগেটিভ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। হি ডিড নট প্লে ফুটবল, হি ডিড নট প্লে ফুটবল। ইন্টারোগেটিভ কি হবে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমনটি হবে ডিড হি প্লে ফুটবল, ডিড হি প্লে ফুটবল। পাস্ট ইনডিফিনিট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ। এরপরে আমি যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, অ্যাফার্মেটিভের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হি ওয়াজ প্লেয়িং ফুটবল, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানে সাবজেক্ট হি, ওয়াজ অক্সিলারি ভার্ব, প্লেয়িং ভি ওয়ান প্লাস আইএনজি, ফুটবলটা অবজেক্ট। ইন্টারোগেটিভ নেগেটিভ গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ হবে হি ওয়াজ নট প্লেয়িং ফুটবল, হি ওয়াজ নট প্লেয়িং ফুটবল, এখানে সাবজেক্ট হি, ওয়াজ অক্সিলারি ভার্ব, নট যেহেতু নেগেটিভ সেহেতু নট, প্লেয়িং ভি ওয়ান প্লাস আইএনজি, অবজেক্ট ফুটবল। ইন্টারোগেটিভ ওয়াজ অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু আমরা ইন্টারোগেটিভ করতেছি সেহেতু আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। যেমন উদাহরণস্বরূপ ওয়াজ হি প্লেয়িং ফুটবল, ওয়াজ হি প্লেয়িং ফুটবল, সেটা জিজ্ঞাসা চিহ্ন। Past perfect tense, subject plus affirmative. Past perfect tense, the structure of affirmative of past perfect tense is that subject plus had plus v3 plus object. He had played football, he had played football, এখানে সাবজেক্ট হি, হ্যাড অক্সিলারি ভার্ব, প্লেড ভি3 অবজেক্ট ফুটবল। নেগেটিভ সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তাহলে কি হবে? হি হ্যাড নট প্লেড ফুটবল, হি হ্যাড নট প্লেড ফুটবল। স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ অফ পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তাহলে কি হবে? হ্যাড হি প্লেড ফুটবল, হ্যাড হি প্লেড ফুটবল। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। নেগেটিভ সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস বিন প্লাস বি ওয়ান plus ing plus subject. He had not been playing football. He had not been playing football. Interrogative had plus subject plus been plus be on plus ing plus object. তাহলে had he been playing football, had he been playing football। এরপর যাচ্ছি ফিউচার টেন্সে। প্রথমে আমরা আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার টেন্স কি জিনিস? ফিউচার টেন্স ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সেটি ফিউচার টেন্স। ফিউচার টেন্স মূলত বে, ব, বেন যদি বাংলা ক্রিয়াপদ থাকে তাহলে আমরা সেটিকে ফিউচার টেন্স বলে থাকি। অ্যাফার্মেটিভ অফ ফিউচার ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার is that subject plus will plus be on
প্লাস অবজেক্ট, তাহলে হবে হি উইল প্লে ফুটবল। হি উইল প্লে ফুটবল, যেহেতু সূত্র সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, তাহলে এরকম দিলে হয় হি উইল প্লে ফুটবল, নেগেটিভ সাবজেক্ট প্লাস উইল নট বা শ্যাল নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এরকম উদাহরণ দেওয়া যায় হি উইল নট প্লে ফুটবল। হি উইল নট প্লে ফুটবল। এরপর ইন্টারোগেটিভ অফ ফিউচার ইনডেফিনিট টেন্স ইজ এ স্ট্রাকচার ইজ দ্যাট shall oblique will প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। উদাহরণ হবে উইল হি প্লে ফুটবল। উইল হি প্লে ফুটবল। এরপরে আমরা আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ হবে সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হবে হি উইল বি প্লেয়িং ফুটবল। হি উইল বি প্লেয়িং ফুটবল। নেগেটিভ সাবজেক্ট প্লাস উইল নট বি বা ওয়ান নট বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে হবে হি উইল নট বি প্লেয়িং ফুটবল। হি উইল নট বি প্লেয়িং ফুটবল। ইন্টারোগেটিভ শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে উদাহরণ হবে উইল হি প্লেয়িং ফুটবল। উইল হি প্লেয়িং ফুটবল। এরপরে ফিউচার পারফেক্ট টেন্স of affirmative of future perfect tense is the structure that মানে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অ্যাফার্মেটিভের সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট যেমন হি উইল হ্যাভ প্লেড ফুটবল, ই উইল হ্যাভ প্লেড ফুটবল, এখানে সাবজেক্ট হি উইল হ্যাভ অক্সিলারি ভার্ব প্লেড ভি থ্রি প্লাস ফুটবল অবজেক্ট। এর নেগেটিভটা এরকম দেওয়া যায় সূত্র সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে কি হবে হি উইল নট হ্যাভ প্লেড ফুটবল। হি উইল নট হ্যাভ প্লেড ফুটবল। ইন্টারোগেটিভ উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, তাহলে কি হবে উইল হি হ্যাভ প্লেড ফুটবল। উইল হি হ্যাভ প্লেড ফুটবল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছি আমরা। গঠন প্রণালী অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ অ্যাফার্মেটিভ ইজ দ্যাট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হবে হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। নেগেটিভ সাবজেক্ট প্লাস উইল নট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে হবে হি উইল নট হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। হি উইল নট হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। ইন্টারোগেটিভ উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, তাহলে হবে উইল হি হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। নোট অফ ইন্টারোগেশন মানে জিজ্ঞাসা চিহ্ন। আমার নাম ফারুক, আমার মোবাইল নাম্বার 01716305656। যদি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন হয় আপনারা আমার এই নাম্বারে ফোন দিয়ে বলবেন, ইনশাল্লাহ আমার সামান্য জ্ঞান দিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাধ্যমতো ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।